অ্যাস্ট্রোগুরু ঋষিকেশ ভট্টাচার্য বলছি। আজকে যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে বৈদিক শাস্ত্র অনুসারে আমাদের জ্যোতিষ যে বিচারটা, সেই বিচারের মধ্যে দিয়ে যে 27টা নক্ষত্র আছে সেই নক্ষত্র বিচারটা হবে। সেই নক্ষত্র যাদের যে নক্ষত্র জন্ম সেই নক্ষত্রের অধিপতিকে এবং পাশাপাশি তার রত্নটাকে এবং কোন যন্ত্র ধারণ করলে সেই নক্ষত্র সুফল পাওয়া যাবে। আজকে সেই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। জানতে গেলে নিচে নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন করবেন। তো আজকে বিষয়টা আলোচনা হচ্ছে আজকে 2, 11 এবং 20 নম্বর নক্ষত্র। তাহলে 2 নম্বর নক্ষত্র হচ্ছে ভরণী এবং 11 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী এবং 20 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব আষাঢ়া। তাহলে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্ব আষাঢ়া এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে যাদের এই নক্ষত্রের জন্ম জাতক জাতিকাদের, সেই ক্ষেত্রে তারা কোন রেমেডিটা ধারণ করতে পারে এবং সেই রত্ন এবং যন্ত্র ধারণ করলে তাদের সুফল আসতে পারে। অবশ্যই আসবে যদি সঠিকভাবে আপনি যে নক্ষত্র কথা বলছি এই নক্ষত্র যাদের জন্ম তাদের অবশ্যই এই রত্ন এবং যন্ত্র ধারণ করা উচিত। তাহলে তাদের যে শুক্রের জন্য সাদা পোকরাস এবং চন্দ্রকান্তমণি ধারণ অবশ্যই করবে। তাহলে ভরণী নক্ষত্রে যাদের জন্ম, যাদের পূর্ব ফাল্গুনীতে জন্ম, যাদের পূর্ব আষাঢ়াতে জন্ম, তাদের রত্ন ধারণ হচ্ছে কি পোকরাস? সাদা পোকরাস এবং চন্দ্রকান্তমণি ধারণ অবশ্যই করবে। সবচেয়ে শ্রেষ্ঠ রত্ন ধারণ হলো 10 থেকে 15 রতি, একদম সূর্য উদয়ের যে বর্ণ, সকালবেলা ভোরবেলা সূর্য উদয়ের যে বর্ণ, সেই বর্ণের প্রবল অর্থাৎ হালকা লাল প্রবল সোনার আংটিতে ধারণ করলে এবং মহানীল তারা যন্ত্র ধারণ করলে অতীব সুফল প্রদান করে। ভালো থাকবেন, নমস্কার।